ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা সেরেনিটি। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব আনন্দে আছি। আজকে আমি তোমাদের সামনে একটা স্পেশাল ব্লগ নিয়ে এসেছি। এখানে তোমরা দেখতে পারবে যে আমি তোমাদের কি দেখাতে চাইছি আমি বলছি না, তোমরা দেখতে থাকো। আমি যদিও ডেলি ব্লগ করি না, তবু আজকে সকাল থেকেই আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি সকাল থেকে কী করলাম, আজ আমি কেন ব্যস্ত। আজ একটা অনেক ভালো লাগার দিন আমার জন্য। সকালে ঘুম থেকে উঠে বাগানে একটু ঘুরে নিলাম, বাগানে কী কী ফুল ফুটেছে সেগুলো দেখে নিলাম। যেহেতু বৃষ্টি পড়ছে, ক্লাইমেট খুবই ভালো, এক্ষুনি বৃষ্টি, এক্ষুনি রোদ, এক্ষুনি মেঘ, সব রকমই হচ্ছে বর্ষাকাল বলে। পাতাগুলো দেখো কি সবুজ, যেন কথা বলছে, কিছু বলতে চাইছে আমাদেরকে, একদম ফ্রেশ। বাগানে ফুল তুলে নিলাম, বাগানের ফুল তুলে ঠাকুরের বাসন মেজে ঠাকুর ঘরে চলে এলাম। ঠাকুর ঘরে এসে এবারে ঠাকুরের পুজো সেরে নিলাম। আগেও দেখেছো তোমরা আমার ঠাকুর ঘর, তো ঠাকুর ঘরে পুজো সেরে নিয়ে এরপর আমার স্পেশাল প্রস্তুতি। আজ আমার বাড়িতে গেস্ট আসছে, গেস্ট বলো বন্ধু বলো। এবার দেখো এখানে ঠাকুরের তাকে আমি দেখাচ্ছি, বাবাকে ফুল দিয়ে পুরো ঢাকা দিয়ে দিয়েছি, একদম সুন্দর করে ঠাকুর পুজো করেছি। শিব ঠাকুরের মাথায় ফুলে ভর্তি, খুব ভালো লাগে আমার শিব ঠাকুর সাজাতে, ভালো করে খুব সুন্দর করে সাজাতে। বাগানে কি ফুল ফুটেছে সেগুলো, এই নয়নতারা আর এগুলো সব দেখানো হয়নি তোমাদেরকে, সেটাও তোমাদের দেখালাম। পাতাবাহারের কালেকশন আমার কাছে আছে, দেখো এই পাতাবাহারটা যেমন আমার খুবই পছন্দ, মনে হয় এই গাছটা আরও 2-4টে হলে ভালো হয়। আর এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো এই যে মানি প্ল্যান্টটা আছে না, এই মানি প্ল্যান্টে কিন্তু গাছের শেকড়টা নেই, শেকড়টা কেটে দেওয়া হয়েছিল। এই মানি প্ল্যান্টের শেকড় যে অর্ধেক থেকে শিউলি গাছের মধ্যে আছে, এখন মিশে গেছে শিউলি গাছের সাথে, কিন্তু মানি প্ল্যান্টটা বেঁচে আছে। কি সুন্দর মানি প্ল্যান্টটা বড় হয়েছে, খুব লক্ষ্য করে দেখবে এই শিউলি গাছের মানে বডিতে মানি প্ল্যান্টের শেকড়টা আছে। দেখো শিউলি গাছটা খুব বড় হয়েছে, সামনেই দুর্গাপুজো আসছে, শিউলি ফুল ফুটবে আর চারিদিকটা সবুজ। খুবই ভালো লাগছে। এবারে চলে এসেছি আমি রান্নাঘরে রান্না বান্না করতে। টেবিলে সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছি, খাবার দাবারের ব্যবস্থা করছি, রান্না বান্না করছি। সব ভিডিও করতে পারিনি, সব ভিডিও ছবি তুলতেও পারিনি, কী কী রান্না করেছি সে ছবিও আমি রান্নাঘরে তোমাদের দেখাতে পারিনি। এবার দেখো কারা এসে গেছে, আমি গেছি ওদেরকে আনতে বাস স্ট্যান্ডে। অর্ধেক অর্ধেক মুখ এসেছে, পরে দেখতে পারবে পুরোটাই। কুকিং অ্যান্ড ব্লগিং উইথ কাকলি হচ্ছে মাঝে, শুভমিতাস লাইফস্টাইল আছে সঙ্গে, আর সঙ্গে আছি আমি। এটা হচ্ছে আমাদের পাড়ার শিব মন্দির, এই মন্দিরে সব রকম পুজো হয়। ওদের আনতে গিয়ে এখানে ভিডিও করা হয়েছে, সেই ভিডিওটা ভেতরে, মন্দিরের ভেতরটা নয়, যেহেতু বেলা হয়ে গেছিল, মন্দির বন্ধ হয়ে গেছিল। শ্রীপুর রোড কুলটি। ওদেরকে নিয়ে আমি বাড়িতে চলে এলাম। এবার দেখো কোনোদিন দেখানো হয়নি আমাদের বাড়ির নামটা কি, স্নেহলতা স্মৃতি আমাদের বাড়ির নাম। স্নেহলতা হচ্ছে আমার শাশুড়ির নাম, তো ওনার নামেই বাড়িটা দেওয়া হয়েছে। ওয়াইটিতে লাইভ করতে করতে আমার কাকলির সাথে বন্ধুত্ব, কাকলি কোথায় থাকে না থাকে কথা বলে দেখলাম যে ও কাছাকাছি থাকে, প্রায় বলতো, ও আমাকে বলতো তুমি এসো, আমি বলতাম ওকে আসতে, কিন্তু ও যেখানে থাকে সেখানে আমি কখনো যাইনি। আবার কথা হতে হতে একদিন আমি ওকে বললাম, শুভমিতার লাইভেও আমি গেছি, কাকলির লাইভেও আমি গেছি, আমি বললাম তুমি আর শুভমিতাকে আমি প্রায় দেখি একসাথে, তোমরা একসাথে দেখা সাক্ষাৎ করো, তোমরা দুজনে একসাথে চলে এসো আমার বাড়ি। তো সেই সৌভাগ্যটা হয়েছে, ওরা আমাদের বাড়িতে এসেছে। দেখো কাকলি বসে আছে, শুভমিতা বসে আছে, আমরা খুব এনজয় করেছি।
বাড়িটিতে এসে কত ভালো ভালো বন্ধু, কত ভালো ভালো সম্পর্ক, ভাই বোন, একটু প্রথম দেখাতেই তো দারুণ লেগেছে। এটা কি চন্দন? সবাইকে আমরা পেয়েছি। এটা কি শুকায় গাছটা? এটা একটা চন্দন কি করে মানে রেডি হয় কি করে? এক্সপিরিয়েন্স, নতুন রকমের বন্ধুত্ব, নতুন রকমের সম্পর্ক। আপনি জানেন এখানে আমরা সবাই সবাইকার পাশে আছি। এবার ওরা আমাদের ঘরটা ঘুরে ঘুরে দেখছে, ভিডিও করছে। আমাদের এখন কাজই হচ্ছে ভিডিও করা, এটাই আমাদের এখন জীবনের মেন উদ্দেশ্য। যেখানে যাব সেখানে গিয়ে ভিডিও করব। আমার বর সব কিছু ওতে দেখাচ্ছে, বোঝাচ্ছে, ঘর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আমরা তিনজনেই খুব এনজয় করেছি। আর এই ভিডিওটা বানাতে গিয়ে আমি একটা নতুন জিনিস শিখেছি, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এটা হচ্ছে আমার বেডরুম। বেডরুমে কিছু গাছ রাখা আছে। আমার এই সবুজ সবুজ গাছপালা, তারপরে বই, এগুলো সব আমার খুব পছন্দ। তো সুতরাং এগুলো আমার হাতের কাছেই থাকে। ফাইনালি চলে এলাম ডাইনিং টেবিলে খাবার খেতে। খেতে বসার আগে শুভমিতা বলতে, তুমি কি বানিয়েছো তুমি বলো, আমি সেটা রেকর্ড করবো। আমি সব কিছু মিউট করে দিয়েছি। ব্যবস্থা করেছি এদের জন্য। আমাদের গল্প করা, দেখা করা, আনন্দ করা। ওদেরকে পেয়ে আমি খুবই খুশি, খুবই ভালো লাগলো আমাদের। আর যে কথাটা আমি বলছিলাম যে নতুন কিছু শিখেছি, এটা হচ্ছে ফটোশ্যুট করতে গিয়ে ফটোশ্যুট করেছি। তাছাড়া এটা নতুন জিনিস আমি শিখেছি, এটা হচ্ছে এআই আর্ট। এটা একটা অপশান আছে সব ইয়েতেই, সব ভিডিও মেকারেই আছে। তো আমাদের এই ছবিগুলোকে এআই আর্টে আমি করেছি। কেমন লাগছে বন্ধুরা আমাকে একটু বলো, জানিও যে এই এআই আর্টের এই ছবিগুলো কেমন লাগছে। আরেকটা কথা বলছি যে যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, তোমরা সাবস্ক্রাইব বাটন অন করে দিও, অল বাটন অন করে দেবে, তাহলে সব ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। এ দেখো, এটাও এআই আর্টে। আমরা যে যে পোজে দাঁড়িয়েছি সেই ছবিগুলো এআই আর্টে করেছি, তো এরকমভাবে এসেছে। এমনকি কালারটাও সেম, যে ড্রেস আমরা পরেছি, যে শাড়ি আমরা পরেছি, সেই কালারের ওরা ওই ড্রেসগুলো সেই কালারের এসেছে। ভালো লাগছে না দেখতে? আমার খুব পছন্দ হয়েছে। দেখো, এবার সবাই কাঁধে হাত দিয়ে দাঁড়িয়েছি। এটাকেও করেছি এআই আর্টে। এ দেখো বন্ধুরা কেমন লাগছে। আমাদেরকে অন্যান্য ড্রেস পরিয়ে দিয়েছে, ভালোই লাগছে, খারাপ লাগছে না। একটা নতুন কিছু শিখেছি, তার আনন্দ তো আছেই, তার সাথে বন্ধুদেরকে পেয়েছি, সেটাও আরেকটা আনন্দ। এখানে দেখো আমাদেরকে খুব এনজয় করেছি। থ্যাঙ্কস আ লট শুভমিতা, থ্যাঙ্কস আ লট কাকলি আমার বাড়ি আসার জন্যে। থ্যাংক ইউ ফ্রেন্ডস আমার ভিডিও দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। ওই দেখো, এখানেও এআই আর্টে আমি আমার ছবি দিয়েছি। অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো। থ্যাংক ইউ।